থেকে লাকসামবাসীর পক্ষ থেকে দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই বলেন মারহাবা। বসেন বসেন, খেলা হবে, খেলা হবে, চলবে চলবে, খেলা হবে। কথা বলেন, খেলা হবে। নবী রাসূলের পক্ষে খেলা, মিলাদ কিয়ামের পক্ষে খেলা, ঈদ মিলাদুন নবীর পক্ষে খেলা, যারা নবী রাসূলের বিরোধী তাদের বিরুদ্ধে খেলা, আল্লাহর রহমত রাসূলের মোহাব্বত পাওয়ার জন্য খেলা হবে। সুন্নিয়তের বড় বীর পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সবাই একটু বসেন বসেন বসেন, আরে বসেন বসেন, বৈশা যান। এই মুসলমানি আমগো দরকার। আমরা আমাদের মায়ের পা ছুঁয়ে সালাম করব। 100 যুবক হাত তোলো ইনশাআল্লাহ বলো। এই যে 100 কি হাজারের উপর হাত তুলছে, এই যুবকেরা হাত তুলে বলে আমরা আমাদের বাবাকে পা ছুঁয়ে সালাম করব। আমি এখনো আমার মায়ের হাতের নখ কাইটা দিই, মায়ের পায়ের নখ কাইটা দিই। এতে কি আমার সম্মান কমে না বাড়ে? দুনিয়ার মধ্যে যদি তুমি বড় হতে চাও, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। তোমাকে বড় করবে কে? আরে মায়ের দোয়া আল্লাহর ওলি পর্যন্ত হয়েছে। বাইজিদ বুস্তামি বাবার দোয়া আল্লাহর ওলি হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে কিছু ভাইরাস আলেম নামের জালেম এজিদ মার্কা, তারা বলে মায়ের পা ছুঁয়ে সালাম করে নাকি শিরিক, বাবার পা ছুঁয়ে সালাম করে নাকি শিরিক। আমরা কি মাকে বাবাকে কি আমরা আল্লাহ মনে করি? জোরে বলেন আল্লাহ মনে করি? নাউজুবিল্লাহ। এবার আসেন, তাহলে আমরা যে মা বাবার পা ছুঁয়ে সালাম করি এটা হাদিস শরীফে আসছে কিনা? নবীর আমলে এটা ছিল কিনা? হ্যাঁ, আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব বাবুল মুসাফা ওয়াল মুআনাকার মধ্যে এসেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াফদ আব্দুল কায়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يدي النبي صلى الله عليه وسلم ورجليه। হযরত জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছিলাম মুফতি আব্দুল কায়েস গোত্রের সদস্য। যিনি মুফতি আব্দুল কায়েস গোত্রের সদস্য ছিলেন। আমরা নবীজির কাছে আসলাম মদিনা আল মুনাওয়ারায় সফর সাওয়ারি নিয়ে আমরা আসলাম। সাওয়ারি রেখে দ্রুত বেগে এসে আমরা নবীর কেউ হাত মোবারকে চুমা দিলাম, কেউ নবীর পা মোবারকে চুমা দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাত মোবারকে চুমা দিছে, পা মোবারকে চুমা দিছে, হাদিস শরীফে এই কথা নাই। এই তোমরা শিরক কাজ করছো। তাহলে নবীর হাত মোবারকে চুমা দিল, নবীর পা মোবারকে চুমা দিল সাহাবায়ে কেরাম, তারা শিরক কাজ করলো না? নবীও বললো না এটা শিরক, সাহাবীরা বললো না এটা শিরক। তোরা আজকে যারা শিরক শিরক কইতেছস, আল্লাহ যেন তোদেরকে হেদায়েত দান করে, যেটা বলেন আমিন। অতএব বন্ধুরা আমার, আমরা মায়ের পা ছুঁয়ে সালাম করব, বাবার পা ছুঁয়ে সালাম করব, এটা কি জায়েজ না হারাম? হাত তুলে বলতে হবে জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? মায়ের হাতে চুমা দিব, বাবার কপালে চুমা দিব, মায়ের কপালে চুমা দিব, মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেন ও ফাতেমা। আল্লাহর নবী দাঁড়িয়ে কপালের মধ্যে চুমা দিতেন, কপালের মধ্যে চুমা দিয়ে বলতেন ও ফাতেমা উজিদা লাহু উজিদা মিনহা রিহাল জান্নাহ। ও ফাতেমা, আমি নবী তোর কপালের মধ্যে যখন চুমু দিয়েছি, আমি নবী জান্নাতের গন্ধ পেয়েছি। মান ক্বাব্বালা রাজুলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, বাবারা, বাহরুর রায়কের মধ্যে এসেছে, রুদ্দুল মুহতারের মধ্যে এসেছে, আল মুহিতের মধ্যে এসেছে, মা বাবার পায়ের মধ্যে যদি কেউ চুমো দেয়, সেই জন্য জান্নাতের চৌকাঠের মধ্যে চুমো দিল। অতএব আমরা মা বাবার কদম ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন মা বাবার খেদমত করতে চাই কি চাই না? বলবেন হুজুর আপনার রাগ, আপনি এজিদ মার্কা হুজুর বলে কাকে ইন্ডিকেট করতে চান? এজিদ মার্কা হুজুর আমরা কিছুদিন আগে পাইছি, শবে বরাতের কিছুদিন আগে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে আমরা সেই হুজুরকে পাইছি।
হুজুর বলছে মসজিদে গিয়ে শবে বরাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানা যাওয়া অনেক ভালো। এত জোরে নাউজুবিল্লাহ, এত আস্তে কইলেন, আরো জোরে কোন। এই যুবকেরা আরো জোরে কও। শবে বরাতে মসজিদে যাওয়া ভালো না বেশ্যাখানা যাওয়া ভালো? অতএব বেশ্যাখানাকে কারা প্রমোট করতে চায়? বেশ্যাখানা যাদের জন্ম তারা বেশ্যাখানাকে প্রমোট করতে চায়। দলিল হলো আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, ইন্নার রিবাবাতা ফি বাইতিল খাতিয়াতি আকাল্লু ইসমান বাল ইউনাদি আলাল মানাবির আকসারু ইসমান। একটা পতিতার সঙ্গে থাকা ভালো, বরং নবীর উপর দুরূদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া খারাপ। দেখছেন এই যে তারা পতিতার কথা কয়, পতিতা কোন জায়গা থেকে আইছে? ওই আব্দুল ওয়াহাব নজদি থেকে। এই আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, তাদেরকে বলা হয় ওহাবি। এই ওহাবি হুজুর, তার নামটা ধরতে আমার ঘৃণা হয়। সে বলেছে শবে বরাতের রাত্রিতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। জোরে বলেন, আমরা কি শবে বরাতের রাত্রিতে মসজিদে গেছি না বেশ্যাখানায় গেছি? কে কে মসজিদে গেছে দুই হাত তুলে দেখো, আল্লাহ কবুল করে। এটা তাকবীর হবে। এটা বিপ্লবী তাকবীর হবে, নারায়ে তাকবীর। মারহাবা কোন, মারহাবা। আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সারিবদ্ধভাবে বসে গেছেন, দেখে খুব ভালো লাগতেছে। এখনো এদিকে জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসে যান। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, যাদের জন্ম বেশ্যাখানায় তারা বেশ্যার কথা বলে, আর আমাদের মা বাবা মসজিদকে ভালোবাসে, যার কারণে শবে বরাতে শবে কদরে আমরা মসজিদে যাই। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এবার আসেন, শবে বরাতের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে এসেছে লাইলাতুল মুবারাকা। শবে বরাতের কথা কি হাদিস শরীফে আছে? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। কুরআনুল কারীমে যেমনি ভাবে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাত শত শত তাফসীরের মধ্যে এসেছে। আপনি খুলে দেখুন তাফসীরে জালালাইন, সেখানে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর আর লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ কোরআন নাজিলের পর্যায়টা শুরু হয়েছে শবে বরাতের রাত, কোরআন নাজিলের পর্যায় শেষ হয়েছে শবে কদরের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের থেকে আরো বেশি সওয়াব, 83 বছর 4 মাস 10 দিনের আমলের সওয়াব দান করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, এই শবে বরাত নিয়ে তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত নিয়ে ইবনে মাজার মধ্যে স্পষ্ট অধ্যায় রয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। কানার দলে দেখে না, সূর্য যখন উঠে সবাই দেখে, কিন্তু হেসায় দেখে না। কথা কোন ঠিক কিনা? অতএব পেঁচার চোখ বাদ দিয়ে তোমরা ঈমানের চোখ নাও, যেই চোখের মধ্যে কোরআন হাদিস প্রকৃতভাবে দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি তোমরা না বুঝো আমরা বুঝাই দিব, কারণ আমরা সুন্নি জামাতের আলেম, আমরা বুঝানোর জন্য আসছি, আমরা প্রস্তুত। সম্মানিত মুসলিম ভাইরা, বাবারা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফ হাদিস নম্বর 739, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাত আমার দয়াল নবীরে হারিয়ে ফেললাম। আমি একটা রাত্রিতে আমার দয়াল নবীরে হারিয়ে ফেললাম। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমাদের
আজকের সম্মানিত প্রধান অতিথি আমার ভালোবাসার একজন মানুষ জনাব ইমাম হোসেন চেয়ারম্যান সাহেব ৬ নং উত্তরদা ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে তিনি তাশরিফ এনেছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম হলো কোরআন। যে কোরআন এমন একটি কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট বুক নো ডাউট অ্যাবাউট ইট, যে কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। ঘোষণা দিয়েছেন, ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন কে? সবথেকে ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা কাউসার। কাউসার মানে হচ্ছে হুয়া খায়রুন কাসীর, প্রভূত কল্যাণ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, আমার ঘর আর আমার হুজরা পৃথিবীর মধ্যে এই জায়গাটা হলো বেহেশতের বাগান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা হলো মদিনা শরীফ। ওই মদিনা শরীফের মাঝে জান্নাতেরই বাগান আছে। ও মদিনা শরীফের মাঝে রিয়াদুল জান্নাহ আছে। ও যে জান্নাতে শুয়ে আছেন, যে জান্নাতে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনায়। সবাই মুহাব্বতে হাতটাকে পতাকা বানিয়ে বলেন, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহ যেন ওই সোনার মক্কা মদিনা কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলুন আমিন। আমি এবছর পবিত্র হজে যাচ্ছি, যারা উমরা করছেন হজে যান, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে যেন আল্লাহ নূর নবীর আশিক বানিয়ে দেন, সবাইকে যেন ওলি আল্লাহ বানিয়ে দেন। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন আমিন। নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আমার হুজরা হলো এই দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই মিম্বর, মিম্বরের নিচেই রয়েছে আমার হাউজে কাউসার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি? হাউজে কাউসার হচ্ছে এমন একটি পানীয়, দুধ থেকে সাদা, বরফ থেকে ঠান্ডা, মধু থেকে আরো মিষ্টি। যে হাউজে কাউসার এক পেয়ালা যদি কেউ পান করে, হাসরের ময়দানে সে আর ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। হাউজে কাউসার যদিও শাব্দিকভাবে এখানে হাউজে কাউসার, খালিকে কুল ने आपको মালিকে কুল বানা दिया। আল্লাহ তাআলার রাজত্বের সীমানা যতটুকু, আমার আল্লাহ বলেন খালেক, আমার আল্লাহ নবীজিকে মালিক বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো, ও নবী, আপনি নামাজ আদায় করুন, আপনি কুরবানি করুন। এবার হাত তুলে বলেন, নামাজ আল্লাহ ফরজ করেছেন কয়ক্ত? হাত তুলে জোরে বলেন কয়ক্ত? আপনারা কথা বলেন না ভাই, স্টেজের মধ্যে একটু কি বি সাইলেন্ট, একটু নীরবতা রাখেন, কারণ এটা একটা জান্নাতি পরিবেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হতে পারে আজকের আলোচনা শুনে একটা মানুষ জান্নাতের পথের পথিক হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আর আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, 2 হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে ওই আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত, আসসালাত। আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত, আসসালাত। বুখারী শরীফের হাদিস, তোমরা 5 ওয়াক্ত নামাজের যত্নবান হও। আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা সদয় হও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়বো আমরা, আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কাকে খুশি করার জন্য? লোক দেখানো নামাজ পড়লে ওই নামাজ কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? লোক দেখানো কুরবানি করলে ওই কুরবানি কি জায়েজ না হারাম? আল্লাহর নবী বলেছেন মান ওয়াজাদা লাহু সাআহ ওয়া লাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ শরীফের হাদিস, যাকে আল্লাহ তাআলা কুরবানি করার সামর্থ্য দিয়েছে ওই লোকটা যদি কুরবানি না করে সেই জন্য ঈদের নামাজে ঈদগাহে না আসে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ জিলহজ মাস আসতেছে, আমরা সবাই কুরবানি করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর নবী বললেন হে যায়েদ ইবনে আরকাম, আমার সাহাবীরা শোনো, কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়ে ছেলের গলায় ছুরি চালিয়ে নিজের জন্য দোয়া করেন নাই, ছেলের জন্য দোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন এই ছেলে ইসমাইলের নসল দিয়ে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যেন এই দুনিয়াতে আগমন করেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতে আমরা কুরবানি করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু, আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অতএব নবীকে আল্লাহ তাআলা বলতেছেন নবী হে ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লি রাব্বিকা, আপনার প্রভুর জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ার জন্য আপনি আদেশ করুন। ওয়ানহার, আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ও নবী, যারা দুনিয়াতে আপনার নামে দুর্নাম করে, যারা দুনিয়াতে আপনার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার করে, যারা দুনিয়াতে আপনার নামে অপবাদ দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হলো নির্বংশ। আল্লাহর নবীর 4 জন পুত্র সন্তান ছিলেন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। এমনি ভাবে 3 জনের ইন্তেকালের পর 4র্থ সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী মন খারাপ হলো। আস ইবনে ওয়াইল নামে একজন মুনাফিক, সে বলল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের একজন ছেলেও আর বেঁচে নাই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন পুত্রকে আমি দুনিয়া থেকে তুলে নিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সকল মুমিন মুসলমানের পিতা হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। অতএব নবীজির মা আমাদের জন্য কি? নবীজির স্ত্রী আমাদের জন্য কি? মা। আওয়াজ দিয়ে বলেন নবীদের স্ত্রী আমাদের জন্য কি? মা। অনেকে বলেন নবী হলো বড় ভাই, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখলাম ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস করলে আমাদেরকে বেদাতি বলে, আছে না নাই? হ্যাঁ, 501 নম্বর রুমের মধ্যে বড় হুজুর ধরা খাইছে আরেকজনের বউ নিয়ে, জেলে গেছে, এখন জেল থেকে আসছে, ফুলের মালা দিয়ে বরণ করতেছে, কই আমাদের জন্য এটা হলো ছোট ঈদ। নাউজুবিল্লাহ কোন না? এই যে র্যালি করতেছে হুজুরকে নিয়া, এটা কোন ধরনের ঈদ? আরে হুজুর তো 2 নম্বরে কাজ করে ধরা খাইয়া জেলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমরা যদি তোমাদের হুজুরের জেল থেকে মুক্তির আনন্দে যদি তোমরা মিছিল করতে পারো, তুলনা করতে বেয়াদবি হয়,
একজন হুজুর যদি জেল থেকে বের হলে তোমাদের কাছে ভালো লাগে, আর যদি তোমরা ওই হুজুরের আগমনে খুশি হয়ে মিছিল করতে পারো, দু জাহানের বাদশা নবী যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, কোরআন দিতেন না, ইসলাম দিতেন না, আমরা পৃথিবীতে আসতাম না। ওই নবীর আগমনে আমরা জুলুস করি, আমরা সুন্নিরা দুই হাত তুলে বলি ঠিক কিনা? এটাই হলো আমাদের ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের খুশি। তোদের খুশির মধ্যে ভেজাল আছে, হুজুরে দোষ করছে এই জন্য জেলে গেছে, তোদের হুজুর 2 নম্বর হুজুর, কিন্তু আমাদের নবীর কোনো দোষ। জোরে বলেন, আমাদের নবীর কোনো দোষ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, সময় খুব কম, আমাদেরকে জানতে হবে, একটু জোরে জোরে বলবেন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কে কে আহলে সুন্নাত ওয়াল জামাত? হাত তোলেন, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এটা তাকবীর হবে, আমরা সবাই সুন্নি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে কে সুন্নি 2 হাত তুলে দেখা, এটা তাকবীর হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা সুন্নি জামাত, এই কথা কইলে আমাকে কি ভালো লাগে না খারাপ লাগে? আর ডাব্লিউ যারা আছে এদেরকে একটু কই চাইয়েন, দেখেন শুধু গা জ্বলে, শুধু গা জ্বলে না, বরং কিছু কিছু মানুষ আছে বিরিয়ানি দিলে এদের বমি হয়, বিরিয়ানি খাইলে এদের কি হয়? ভিতরে কি জ্বর। ঠিক যাদের ঈমানের মধ্যে জ্বর ঢুকে গেছে, তারা আমার নবীর মিলাদুন নবীকে মানে না, মিলাদ কিয়াম মানে না, সুন্নি জামাত মানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? হাত তুলে বলতে হবে, হেদায়েতের মালিক কে? সম্মানিত মুসলিম ভাইরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের পরিচয় শুনেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, বন্ধুরা আমার গভীর মনোযোগ, সুনান তিরমিজি 4th খণ্ড 323 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি ক্লাস 9 এ 10 এ আলেমে ফাজলে পড়ানো হয়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। এই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলবি হওয়া যায় না। এই কিতাব না হলে পড়লে মসজিদের মুয়াজ্জিন চাকরি পায় না, এমনকি মসজিদের ইমামতির চাকরিও পায় না, এমনকি জুমার নামাজের খুতবার চাকরিও পায় না। ওই কিতাবের নাম হলো মিশকাতুল মাসাবি, 1ম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা 171 নম্বর হাদিস। হাদিসের রাবি আমির মুআবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই বনি ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দল 72 দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটা দল হবে শুধুমাত্র জান্নাতি। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, তারা চলে গেছে জাহান্নামে, আপনার উম্মত বিভক্ত হবে 73 দলে, একটা মাত্র দল হবে নাজি, জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। ওই দলটা কি? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটা হলো আমার দল, ওই দলটা হলো সাহাবায়ে কেরামের দল। 1300 শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহ মিশকাতুল মাসাবির শরাব 1ম খণ্ড 259 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এই জান্নাতি দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে এবং মতে আমরা আছি। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা মাযহাব মানি কি মানি না? জোরে বলেন, আমরা মাযহাব মানি কি মানি না? বর্তমানে লা মাযহাবি বেড়ে গেছে। লা মাযহাবি তারা বলে আমরা কোরআন এবং হাদিস মানি। বুঝতে হবে এটা হলো তাদের একটা স্লোগান। কোরআন এবং হাদিস মেনেছে ওই কারবালার জমিনি ইয়াজিদ, কোরআন এবং হাদিস মেনেছে রাসূলের আমলের মুনাফিক। কোরআন এবং হাদিস আজকে যারা মানছে, বুঝতে হবে তারা আমার নবীর দুরূদ পড়ে কিনা, বুঝতে হবে তারা আল্লাহর জিকির করে কিনা, বুঝতে হবে তারা আমার নবীর কিয়াম করে কিনা। যদি তারা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে, যদি নবীর কিয়াম করে, তাহলে মনে করবেন তারা ঠিক। আর যদি না করে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হায়, ভেজাল আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, আমরা মাযহাব মানি। কুরআনুল কারীমের মধ্যে এসেছে মাযহাব মানি হলো চলার পথ।
যেই মাযহাব যারা মানে তাদেরকে বলা হয় তাকলিদ মুকাল্লিদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর মুস্তাহিদ যারা রয়েছেন তাদেরকে মান্য করো। বিশেষ করে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা এখানে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 43 নম্বর আয়াতে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না জ্ঞানী আলেমদের থেকে তোমরা জেনে নাও। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা লুকমান 15 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার কাছ পর্যন্ত তোমাদেরকে পৌঁছিয়ে দেয় তোমরা তাদেরকে মানো। অতএব সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, যাদেরকে মানলে আমরা আল্লাহকে পাবো, যাদেরকে মানলে আমরা রাসূলকে পাবো, যারা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন তারাই হলো মাযহাবের ইমাম। এমনকি সারা বিশ্বের মধ্যে ইমাম আজম আবু হানিফাকে ফলো করে বিশ্বের 85% মুসলমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে, যিনি 40টা বছর এশার নামাজ, রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, ইমাম আজম আবু হানিফাকে, যিনি 55 বার পবিত্র হজ আদায় করেছেন, ওই মাযহাবের ইমামকে আমরা মানি কি মানি না? দুই হাত তুলে বলেন আমরা মানি কি মানি না? আরো জোরে বলেন আমরা মানি কি মানি না? যারা লা মাযহাবী তারা হলো ইয়াজিদি। আওয়াজ দিয়ে বলেন যারা লা মাযহাবী, জোরে বলতে হবে, যারা লা মাযহাবী তারা ইয়াজিদি। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? দুই হাত তুলে বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? কারবালার জমিনে ইসলাম দুই ভাগ হয়ে গেছে, একটা হলো ইয়াজিদি ইসলাম, আরেকটা হলো হুসাইনি ইসলাম। ইয়াজিদি ইসলাম হলো জাহান্নামী, হুসাইনি ইসলাম হলো জান্নাতি। আমরা সেই হুসাইনি ইসলাম মেনে ইমাম হুসাইনের সাথে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। আমাদের মধ্যে বহু ইখতিলাফ দেখা দেয়, আমাদের মধ্যে বহু মতানৈক্য দেখা দেয়। এই মতানৈক্য বিশেষ করে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের মধ্যে সমস্যা দেখা দেয়। বিশেষ করে অনেকে বলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন মুসল্লিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াত। যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন কুরআন মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয়। এবং বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত আমার হাজিরিন যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। তাফসির ইবনে আব্বাস 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 536। হযরত ইবনে আব্বাস বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইয়ানি ফিস সালাতিল মাফরুদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেন এটা ফরজ নামাজ এখানে বোঝানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, যেই ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতই হচ্ছে তার কেরাত। সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 850। তার মানে ইমাম সাহেব যদি কেরাত পড়ে মুসল্লিদের আর কেরাত পড়ার দরকার নাই। ইমাম সাহেব যখন কেরাত পড়বেন মুসল্লিরা চুপ করে শুনবেন। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে দেখা যায় অনেকে রফি আদাইন করে। রফি আদাইন হচ্ছে বারবার হাতকে উত্তোলন করা। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, মুসলমান জাতি তাকবীরে তাহরিমার সময় রফি আদাইন, দুই হাত উত্তোলন করা, এটা হচ্ছে মুস্তাহাব। বিশেষ করে ইমাম নববী শরহে মুসলিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন উপস্থিত সকল লোকদেরকে তিনি বললেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির একজন ফকিহ সাহাবী, নবীজির একজন মুফতি সাহাবী। তিনি বলতেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তোমাদেরকে শিখিয়ে দিব না? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন আমি কি তোমাদেরকে সেটা বলবো না? ফাসাল্লা, অতঃপর তিনি নামাজ পড়েছেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালা মাররা, শুধুমাত্র প্রথমবার তাকবীরে তাহরিমার সময়, এই তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সময় তিনি দুই হাতকে উত্তোলন করেন নাই।
এই হাদিসটা রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 748, সুনানি তিরমিজি সম্মানিত বন্ধুরা হাদিস নম্বর 40, সুনানে নাসাই হাদিস নম্বর 1057। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, বুখারী শরীফের টিকার মধ্যে রয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা বাবারা, লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ইনদা ইফতিতাহিস সালাতি সুম্মা লা ইয়াকুদু লিশাইইন মিন যালিক। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তিনি আমাদেরকে দেখালেন। ওই নামাজ শুরুর সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রথমবার তিনি তাকবীরে তাহরিমা হাত উঠালেন, অন্য সময় তিনি হাত উঠান নাই। অতএব যারা তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য সময় হাত উঠায়, মূলত রাসূলের মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস তারা মানে না। আমরা রাসূলের মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসই মানি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে বিতর্ক দেখা যায়। দেখুন সুনানে আবু দাউদ হাদিস নম্বর 758, হযরত আবি ওয়াইল তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আখাযাল আকাফে আলাল আকাফে ফিস সালাতি তাহতা সুররা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নামাজের মধ্যে এক হাত অন্য হাতের উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে তিনি নামাজ আদায় করেছেন। বিশেষ করে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যে হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে রয়েছে 756 নম্বর হাদিস। হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায় নামাজ আদায় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, as-sunnatu wada'al kaffi 'alal kaffi fi s-salati tahta surra। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নাত হলো ডান হাতের তালু বাম হাতের তালুর উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করা। এমনি ভাবে মুসান্নিফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শায়বা 3য় খণ্ড 316 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করতে দেখেছি। অতএব আমরা যখন নামাজ আদায় করব, আমরা আমাদের হাত বাঁধবো নাভির উপরে না নাভির নিচে? জোরে বলেন, নাভির উপরে না নাভির নিচে? হাত তুলে বলতে হবে নাভির নিচে। হাত বাঁধার দলিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলে এটা জয়ীফ হাদিস। আরে জয়ীফ হাদিস তো তারা বলে যাদের ইমানের মধ্যে জয়ীফ। জয়ীফ মানে দুর্বল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাদের ইমানের মধ্যে জয়ীফ তারা বলে জয়ীফ। এবার আসেন, নামাজের মধ্যে যে আমরা আমিন বলি, আমরা যারা আমিন আস্তে বলি, আস্তে বলার হাদিস কোথায় আছে? আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুলে দেখুন, সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে আমার নবীজি হাজির আছে। ইমাম তিরমিজির হাদিস নম্বর 248, হযরতে সাইয়্যিদানা ওয়াইল তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আমি নামাজ পড়েছি, আল্লাহর নবী নামাজ পড়েছেন। সুম্মা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতা। আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, নামাজ পড়েছেন। আল্লাহর নবী যখন বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন আল্লাহর নবী এই আমিনটা বলেছেন আস্তে। ইমাম নাখাই হতে বর্ণিত, ইমাম সাহেব 4টি কাজ বলবে আস্তে আস্তে, মুসল্লিরাও 4টি কাজ বলবে আস্তে আস্তে। একটি হলো আউযু বিল্লাহ, আরেকটি হলো বিসমিল্লাহ, আরেকটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আরেকটি হচ্ছে আমিন। বিশেষ করে বুখারীর সরা আইনের মধ্যে বর্ণিত হয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 2 জন সাহাবী, এই 2 জন সাহাবী কখনোই বিসমিল্লাহ এবং আমিন সশব্দে বলতেন না। তাহজিবুল আসার নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এমনি ভাবে সম্মানিত মুসল্লি ভাইয়েরা বাবারা, আমাদের মধ্যে কিছুদিন আগে একটা ইখতিলাফ দেখা দিয়েছে তারাবির নামাজের রাকাত নিয়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বলেন, মাহে রমজানে ইবাদত বেশি করলে লাভ না ক্ষতি? অতএব তারাবির নামাজ আমরা কি 8 রাকাত পড়েছি না 20 রাকাত? জোরে বলেন, 8 রাকাত না 20 রাকাত? আজকে যারা তারাবির নামাজকে 8 রাকাত প্রমাণ করতে চায়, মূলত এই 8 রাকাত এটা হলো তারাবি নয়, 8 রাকাত এটা হলো তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু